তবে ধন্যবাদ দেই, সেলুট জানাই বেগম খালেদা জিয়াকে। তার কাছে একটা গরু নিয়ে যাওয়া হয়েছিল, যে গরুর নাম হলো কালামানিক। কি মানিক? কালামানিক নামে একটা গরু, 35 মণ ওজন, প্রায় 15-16 লক্ষ টাকা যে গরুর দাম। পটুয়াখালী থেকে একটা লোক, সোহাগ নামে একটা ছেলে, এই গরু নিয়ে খালেদা জিয়ার বাড়ির সামনে গেছে যে খালেদা জিয়াকে উপহার দেব। খালেদা জিয়া তাকে বাড়ির মধ্যে ঢুকাইয়া সুন্দর করে খাবার টাবার দিয়ে বলেছে, আমাকে গরু দেওয়ার দরকার নাই, গরু নিয়ে যে তোমার এলাকার গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করে দাও। আলহামদুলিল্লাহ বলেন। তিনি প্রমাণ করেছেন যে তেলবাজি আর তোষামদি তিনি গ্রহণ করে নাই। কথা কর না কা? সত্যকে সত্য বলবো, ভালোকে ভালো বলবো, মন্দকে মন্দ বলবো। এরকম গরু গত কয়েক বছর আমরা দেখেছি হাসিনের কাছেও বিভিন্ন নেতা তেল আর পাম মারার জন্য নিয়ে যেত। কথা কর না কা? 5 লাখ টাকার গরু নিয়ে যেত, 1 কোটি টাকার চেক দিয়ে ছেড়ে দিত। এই তেল আর পামের উপরে ভ্যাট তোলা শুরু হয়েছিল তোষামদির উপরে। কিন্তু খালেদা জিয়া আপসীন দেশ নেত্রী, তিনি প্রমাণ করেছেন তেল আর তোষামদি দরকার নাই, গরিব দুঃখীদের পাশে দাঁড়াও। নিশ্চয় কাজটি প্রশংসনীয় কাজ করেছে। ভালোকে ভালো বলি, মন্দকে মন্দ বলি। তেল আর পামের রাজনীতি, তোষামতের রাজনীতি বাংলাদেশে বন্ধ করতে হবে। আপনি দেশের জন্য কাজ করেন, রাষ্ট্রের জন্য কাজ করেন। গত 16 বছর পার হয়ে গেছে, নেতা কর্মী মিলে বাড়ির ট্রাক আমরা সরাতে পারিনি, আর আজকে ভালো দিন চলে আসছে, গরু নিয়ে দৌড়ে বাড়িতে যাচ্ছি। কতক্ষণ না কে? এগুলো কি ভালোবাসা না তেল আর পাম মারা? তোষামজি করে কেমনে ক্ষমতা পাওয়া যায়, বেনিফিট লাভ করা যায়? হয়তো 10 লাখ টাকার গরু 2 কোটি টাকা কেমনে পাওয়া যায়? আমরা বেগম খালেদা জিয়াকে ধন্যবাদ দেই, তাকে উচিত জবাব দেওয়ার জন্য। কতক্ষণ না কে? আর ঈদ আসলে যেগুলো গরু বার করে, কালামানিক, সাদামানিক, রহিম, বাদশাহ, সাকিব খান, জাহেদ খান, এগুলো নাম দিয়ে দিয়ে গরুর নাম রেখে রেখে যে কুরবানি দিচ্ছে প্রচারের জন্য, কুরবানি হবে? আপনার তো উদ্দেশ্য ভাইরাল হওয়া, নাম ফুটানো না। আপনি 1 লক্ষ টাকার কুরবানি দিয়েছেন, আপনার মনের মধ্যে এই জিনিসটা মনে হয় যে আল্লাহ, আমি মানুষকে দেখানোর জন্য কুরবানি দিচ্ছি, কালামানিক দিয়ে কুরবানি দিলাম, পুরো এলাকা গলার মধ্যে মালা দিয়ে ঘুরলাম। আল্লাহকে দেখানোর, আল্লাহর সন্তুষ্টির জন্য নয়, মানুষকে দেখানোর জন্য কুরবানি দিয়েছেন 2 লক্ষ টাকা। আল্লাহ আপনার কুরবানি কবুল করবে না। আপনি 5,000 টাকা, 10,000 টাকার একটা খাসি, ভেড়া বা বকরি কুরবানি দিয়েছেন আল্লাহর সন্তুষ্টির জন্য, ওই 2 লাখ টাকার কুরবানি বাতিল হবে। এই 10,000 টাকার ছাগল কুরবানি আল্লাহর দরবারে প্রথম কবুল হবে। তার কারণে আল্লাহ তাআলা কি দেখবেন? লাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন তোমাদের পশু দেখবো না, রক্ত চামড়া কিচ্ছু দেখবো না, আমি দেখবো যারা কুরবানি করতেছে ওই সমস্ত মানুষের কি অন্তর। জোরে বলেন, মানুষের কি? এজন্য কুরবানি করতে গেলে, ইবাদত করতে গেলে আগে অন্তর পরিষ্কার করতে হবে, অন্তর সাফ করতে হবে। আল্লাহ সহি নিয়তে আমাদের কুরবানি করার তৌফিক দান করুক, বলেন আমিন। আসুন, এখন আমরা যে কুরবানি করব, এই কুরবানির গোশতগুলো আমরা বন্টন করব কিভাবে? অনেকেই বলে 3 ভাগ না করলে কুরবানি বাতিল হয়ে যাবে, গোশতটা 3 ভাগ করতেই হবে। আবার কেউ কেউ ফতোয়া দেয় কুরবানির গোশত 3 ভাগ করা কোরআন হাদিসে কোথাও নিয়ম নাই, কোরআন হাদিসে লেখা নাই কুরবানির গোশত 3 ভাগ করতে হবে না, মন চাইলে সব খেয়ে নেবে, মন চাইলে দিয়ে দেবে, 3 ভাগ করার দরকার নাই। এক দল বলতেছে 3 ভাগ না করলে কুরবানি বাতিল, আর এক দল বলতেছে ভাগ করার দরকার নাই, ইচ্ছা মতো খাও, কিছু দিয়ে দাও। আসলে কুরবানি গোশত বন্টনের সঠিক পদ্ধতি কি জানার দরকার আছে না নাই? গভীর মনোযোগ লক্ষ্য করুন। কুরবানির গোশত আমরা কিভাবে বন্টন করব? আমার বক্তব্য নয়, কোন মুফতি সাহেবের বক্তব্য নয়। কুরবানির গোশত কিভাবে বন্টন করতে হবে আল্লাহ সরাসরি নিজেই তা কোরআনে বলে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সূরা হজের 28 নম্বর আয়াত লক্ষ্য করুন। আল্লাহ তাআলা বলতেছেন তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য যে কুরবানি করবে, এই কুরবানির গোশত তোমরা কি করবে? ফাকুলু মিনহা, নিজেরা খাবে, ওয়া আতিমুল বাইসাল ফকির, ফকির মিসকিনদেরকে দিয়ে দেবে। নিজেরা খাবে আর বাকিগুলো কি করবে? ফকির মিসকিনদেরকে দিয়ে দেবে। এটা হলো সূরা হজের 28 নম্বর আয়াত। আর সূরা হজের 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ফাকুলু মিনহা, কুরবানি দেওয়ার পরে আর গোশত বের করে তোমরা কিছু খাও, ওয়া আতিমুল কোনিয়া ওয়াল মুতার, আর বাদ বাকি দিয়ে দাও। কাদের কাদের দেবা? যারা তোমাদের কাছে চাই তাদেরকেও কিছু দাও, যারা চায় না তাদেরকেও কিছু দাও। সুবহানাল্লাহ বলেন। তাহলে সূরা হজের 36 নম্বর আয়াতে পাওয়া গেল আল্লাহ বললেন 1 নম্বর তোমরা খাও, 2 নম্বর দাও, তাদেরকে দাও। 1 নম্বর যারা চায় না ফকির মিসকিন তাদেরকে দাও, আর 3 নম্বর যারা চায় না তাদের
তাদেরকেও তোমরা দিয়ে দাও। এখান থেকে সূরা হজের 36 নম্বর আয়াত প্রমাণ করেছে গোশত বন্টন করতে হবে 3 ভাগে। জোরে বলেন কয় ভাগে? জোরে বলেন। 1 ভাগ নিজে খাইতে হবে, আর 1 ভাগ যারা ফকির মিসকিন চায় না চাই তাদেরকে দিতে হবে, আর 3 নম্বর ভাগ যারা চায় না পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন হয়তোবা কুরবানি দেয়নি কিন্তু মধ্যবিত্ত কুরবানি 2-1 বছর দেয়, এইবার দিতে পারেনি, আপনি যদি গোশত তাকে না দেন আপনার বাড়িতে চাওয়ার জন্য আসবে না, তাহলে তাদেরকেও 1 ভাগ দিতে হবে, যারা চাই তাদেরকেও দিতে হবে, আর 1 ভাগ খাইতে হবে। তাহলে কয় ভাগ হলো? তাহলে আজকে বাংলাদেশে যেই মুফতিরা ফতোয়া দেয় 3 ভাগের কথা কোরআন হাদিসে নাই, আমি মনে করি এরা হলো অন্ধ, এরা হলো জাহেল। কোরআনের এই সূরা হজের 36 নম্বর আয়াত যদি তারা ভালো করে পড়তো তাহলে এমন ব্যাখ্যা তারা দিতে পারতো না। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ওই সময়ের বিশ্ব সুন্দরী হযরত সারা আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম বিবাহ করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সারাকে সঙ্গে করে গ্রহণ করার পরে সারাকে সঙ্গে করে নিয়ে রওনা করলেন। যাইতে যাইতে পথের ভেতরে এমন একটা এলাকার মধ্যে চলে গেছেন, ওই এলাকার জালেম বাদশা ইব্রাহিম আলাইহিস সালামকে গ্রেফতার করলেন, সারাকে গ্রেফতার করলেন। ওই জালেম বাদশার চরিত্রটা খারাপ ছিল, এলাকার ভেতরে সুন্দরী সুন্দরী মেয়েদেরকে দেখলে তাদের চরিতার্থ নষ্ট করত, তার সঙ্গে মেলামেশা করত, তাকে ধর্ষণ করে তার ইজ্জতকে নষ্ট করতেন। এই যে সারা আলাইহিস সালামকে গ্রেফতার করে নেওয়ার পরে ওই দেশের সৈন্যবাহিনী ওই জালেম বাদশার কাছে নিয়ে চলে গেলেন, ঘরের দরজা জানালা বন্ধ করে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম কোন ঘরের মধ্যে বন্দী করে রাখলেন। এই জালেম বাদশা আস্তে করে সারার কাছে যখন চলে যাবে তার শরীরের মধ্যে যখন হাত দেওয়া শুরু করবে, হাতটা স্পর্শ করার আগে ওই হাতটা লুলো হয়ে গেল, আর নড়চড় করতে পারে না, হাতটা অবশ হয়ে গেল। ওই জালেম বাদশা বুঝতে পারলো মেয়েটি যেন তেন কোনো মেয়ে নয়, মহিষী কোন আল্লাহর প্রিয় বান্দী হবে। জালেম বাদশা ডাকতে বলে, আমি ভুল করেছি, তুমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আর তোমার কাছে যাব না। হযরত সারা আলাইহিস সালাম আল্লাহর কাছে মাফ চাইলেন, এর হাতটা ভালো হয়ে গেল, কিন্তু ভালো হয়ে যাওয়ার পরে এর মনের শয়তানি মারা যায় নাই, মনের শয়তানি বন্ধ হয় নাই। যখন আবারও সুযোগ পেয়েছে আবার সারার দিকে যাওয়া শুরু করেছে, তার পাটা মাটির মধ্যে ডেবে গেল, হাতগুলো অবশ হয়ে গেল, 2 হাতগুলোও নড়াতে পারে না, পাওগুলো নড়াইতে পারে না। এই জালেম বাদশা ঠেলায় পড়ে ডাক দিয়ে বলে, এ সুন্দরী তুমি হলে আমার মা, আমি তোমাকে মা বলে ডাকতেছি, আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যেন আমাকে ভালো করে দেয়। আমাদের দেশে একটা কথা আছে, ঠেলার নাম, কতক্ষণ ঠেলার নাম। হাতগুলো অবশ হয়ে গেছে, পাওগুলো মাটির মধ্যে যখন ঢুকে গেছে তখন বলতেছে, এই মেয়ে আমি জানি বুঝতে পেরেছি তুমি মহিষী, তুমি গুণবতী, আল্লাহর প্রিয় বান্দি, আল্লাহর কাছে মাফ চাও, আমি আর তোমার শরীরে হাত দেব না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। তাহলে বিপদের মধ্যে পড়লে আমাদেরকে ডাকতে হবে কাকে? আরো জোরে বলেন। আমাদের পৃথিবীর ভেতরে একটা দেশ আছে, সেই দেশের নাম হলো মরক্কো। জোরে বলেন কোন দেশ? মুসলিম প্রধান দেশ মরক্কো। মরক্কো দেশের রাষ্ট্রপ্রধান, আজকে সেখানে ঈদ হচ্ছে, অথচ রাষ্ট্রীয়ভাবে সেখানে কুরবানিকে নিষিদ্ধ করা হয়েছে। বলা হয়েছে কোনো পশু কুরবানি করা যাবে না, যদি কেউ কুরবানি করে তাকে জরিমানা করা হবে, জেলে বন্দি করা হবে, শাস্তি দেওয়া হবে। কারণটা কি? ওই দেশের মধ্যে প্রাকৃতিক দুর্যোগ চলতেছে, বলতেছে আমাদের দেশে খাদ্যের অভাব, খরা চলতেছে, কুরবানি করা যাবে না, প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে হবে। এই জন্য এই দেশের শাসক কুরবানিকে নিষিদ্ধ করে দিয়েছে। চিৎকার করে বলেন, কুরবানি করতে হবে কার হুকুম? আরো জোরে বলেন, কার হুকুম? আমরা এই সমস্ত জাহেল মূর্খ শাসকদেরকে বলতে চাই, আল্লাহর হুকুম হলো কুরবানি করা। প্রাকৃতিক দুর্যোগ আর খরা চলতেছে, তোমাদের তো উচিত ছিল আরো বেশি বেশি কুরবানি করে আল্লাহকে ডাকা, আল্লাহ যেন খরা বন্ধ করে, প্রাকৃতিক দুর্যোগ বন্ধ করে, পরিবেশ ভালো করে। অথচ তোমরা আল্লাহর কাছে প্রার্থনা না করে আল্লাহর বিধান কুরবানিকে নিষিদ্ধ করে দিয়েছো। মনে রেখো, এর দ্বারা ফলাফল ভালো হবে না, তোমরা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছো। কথা কর না কে? কুরবানি কার হুকুম? এখন দেশের মধ্যে প্রাকৃতিক দুর্যোগ, খরা, মন্দা, খাদ্যের অভাব, এই জন্য কুরবানি বন্ধ। কুরবানি বন্ধ করলেই কি আবহাওয়া ভালো হবে? এদের তো উচিত ছিল কুরবানি বেশি করে করা, নামাজ পড়া,
আল্লাহকে ডাকা, আল্লাহ এই ওসিলায় আমাদের আবহাওয়া ভালো করে দেন, খরা বন্ধ করে দেন, প্রাকৃতিক দুর্যোগ দূর করে দেন, সেটা না করে এরা কুরবানিকে নিষিদ্ধ করে দিয়েছে। তার মানে বোঝা গেল এটা আল্লাহর জন্য নয়, এরা যেটা করেছে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে, এর ফলাফল আরো ভয়াবহ হবে। আসলে যখন মূর্খ জাহিলেরা শাসক হয় তখন রাষ্ট্রের অবস্থা এইরকম হয়। কথা কর না কেন? এরা কোরআন হাদিস বোঝে না, ইসলাম বোঝে না, ইসলামের বিরুদ্ধে তারা সিদ্ধান্ত গ্রহণ করে। আমরা কি ইসলামের বিরুদ্ধে চলতে চাই? জোরে বলেন, চলতে চাই? এই যে কুরবানি ঈদ আমাদের মধ্যে এসেছে, আমাদের অনুভূতি কি? আগামীকালকে কুরবানি হবে, আমরা কুরবানি করব, আমাদের কুরবানি হলো কি হলো না, আল্লাহ আমাদের গুনাহ মাফ করলো কি করলো না, এই বিষয়ে চিন্তা করার দরকার আছে না নাই? অথচ আমাদের দেশে এমনও যুবক আছে কুরবানির টেনশন নাই, গুনাহ মাফের টেনশন নেই, ঈদ হবে কি হবে না, নামাজ পড়তে পারবে কি পারবে না, এদের এই সমস্ত টেনশন নেই। এরা ধান্দা নিয়ে বসে আছে, ঈদের দিন কখন আসবে, সুন্দর করে বক্স বাজাবে, গান বাজাবে, সিনেমা হলে যায় সিনেমা দেখবে, এমন যুবক আছে না নাই? কথা কর না কে? নায়ক শাকিব খানের একটা সিনেমা এবার নাকি মুক্তি পাবে, তাণ্ডব। এক সপ্তাহ আগে অনলাইনে টিকিট বুক করে রেখেছে যুবক ছেলে পেলে। এখন বলেন তো দেখি, সকাল 10টায় যদি সিনেমা হয়, সকাল 10টায় যারা সিনেমা দেখার জন্য যাবে, এর আগে নামাজ পড়বে কখন? নামাজ পড়ার কি সুযোগ আছে? কুরবানি করার সুযোগ আছে? সকাল 10টা 12টা সারাদিন সিনেমা দেখার জন্য টিকিট বুক দিয়ে রাখতেছে অনলাইনে। যুবকদেরকে বলতে চাই, তোমরা সিনেমা দেখার জন্য টিকিট বুক দাওনি, বরং তোমরা জাহান্নামে যাওয়ার জন্য টিকিট বুক দিয়ে রেখেছো। কথা বল না? আর আমার দেশের মিডিয়া এই যে ঈদ চলতেছে, আমাদের কি কি আমল করতে হবে? এই যে আজকে 9 জিলহজ, একটা রোজা রাখলে অতীত 1 বছর, ভবিষ্যতে 1 বছর, 2 বছরের জীবনের গুনাহ মাফ। সুবহানাল্লাহ বলেন। এই সমস্ত ফজিলতের কথা কোন টেলিভিশনে কি প্রচার হয়? জোরে বলেন, প্রচার হয়? টেলিভিশনের ভেতরে হজের ফজিলতের প্রচার নাই, ইয়াউমুল আরাফাতের আমলের প্রচার নাই, আইয়ামে তাশরিকের আমলের প্রচার নাই। ঈদের 1 মাস আগে থেকে নায়ক শাকিব খানের কি সিনেমা আসতেছে, তাণ্ডবে কি হচ্ছে, কে নায়ক নায়িকা, লিচুর বাগানে কি হলো, কাঁঠালের বাগানে কি হলো, এইগুলো খবর নিয়ে তারা ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? এটা মুসলমানের দেশ, আমাদের ভাবতে লজ্জা হয়। আর ইসলামী চ্যানেল ছিল ইসলামিক টিভি, দিগন্ত টেলিভিশন, যেগুলো টেলিভিশনে ইসলামের পক্ষে কথা বলা হতো, স্বৈরাচার হাসিনা বন্ধ করে দিয়েছে। হেফাজতের শাপলা চত্বরে যেদিন হত্যাকাণ্ড হলো, এখন পর্যন্ত এই টেলিভিশনগুলো চালু করা হয়নি। আমরা বর্তমান সরকারকে বলি, অনতি বিলম্বে দিগন্ত টিভি, ইসলামিক টিভি, পিস টিভিকে চালু করার ব্যবস্থা করতে হবে।